বন্ধুরা, আপনারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ইউটিউব চ্যানেল খুলে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছেন, তার সত্ত্বেও আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। অর্থাৎ আপনাদের ভাইরাল না হওয়ার কারণে আপনারা ইউটিউবে গিয়ে অনেক দর্শকের ভিডিও দেখছেন। অনেক দর্শকের ভিডিও দেখে আপনাদের কখনো সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? আপনারা তো ভিডিও আপলোড করছেন, অনেক ইউটিউবারের, আপনারা বড় বড় ইউটিউবারের ভিডিও দেখছেন কিভাবে আপলোড করতে হয়, কিভাবে একটি ভিডিও এসইও করতে হয়, সেইভাবে কিন্তু আপনারা দেখে তার সত্ত্বেও কিন্তু একটি ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিডিওটা আপনাদের অলরেডি ভাইরাল হচ্ছে না এবং ভিউজ আসছে না। অলরেডি ছাড়ার সাথে সাথে আপনাদেরকে ডাউন করে দিচ্ছে। চলুন পয়েন্টে আসি। আগে কি হতো, 2016 থেকে 17 থেকে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিল, তখন কিন্তু ইউটিউব চ্যানেল খোলার লোক কম ছিল, দেখার লোক কিন্তু বেশি ছিল। আর এখন বর্তমানে কি হচ্ছে, এখন ইউটিউব চ্যানেল খোলার লোক বেশি, দেখার লোক কিন্তু কম। আপনাকে যদি আমি ক্যালকুলেট করে দেখাই, কিন্তু লাখের উপরে পার হয়ে যাবে দিনের চ্যানেল খুলছে লোক। শুধু এভরিওয়ান কি করছে, প্রত্যেক দিনের জন্য আজকের কিন্তু অনেক ইউটিউব চ্যানেল খুলেছে, কিন্তু ইউটিউব চ্যানেল খোলার লোক আছে, কিন্তু ইউটিউব ভিডিও দেখার লোক কিন্তু নেই। কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে, চলুন এইবার আমি আপনাদেরকে পয়েন্টে আসি। যারা নতুন ইউটিউব চ্যানেল তো খুলছে, এবার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তাদেরকে ইউটিউব চ্যানেল তো সেট আপ করতে হবে। ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও আপলোড করতে হবে তাদেরকে দেখতে হবে। তারা ভিডিও কিন্তু আপলোড করবে, কিন্তু ভাইরাল না হলে তারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখবে। কিন্তু তারা কিবোর্ডটা কি সার্চ করছে ইউটিউবে, আপনারা অবশ্যই দেখবেন। ইউটিউবে যাবেন, গিয়ে সার্চ করবেন, যে আপনারা যখন সার্চ বক্সে ক্লিক করবেন দেখবেন অনেক সার্চেও কিন্তু অনেকটা কিবোর্ড দেখায়, যে একটি কিবোর্ড সার্চ করার সঙ্গে সঙ্গে আর অনেক রকম কিবোর্ড সার্চে আপনাদেরকে দেখায়। যে ওই কিবোর্ডগুলো যদি দেখায় তাহলে মনে করবেন নতুন ইউটিউবাররা ওই কিবোর্ড সার্চ করছে, ভিডিওটা পাচ্ছে না। ওই কিবোর্ড হিসাবে আপনি একটি ভিডিও আপলোড করুন, আর ওই কিবোর্ড হিসাবে আপনি একটি ভিডিও সুন্দর করে বানিয়ে আপনি যেমনভাবে অনেক বড়দের ইউটিউবারদের আপনারা ভিডিও দেখেছেন, কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয়, কিভাবে একটি ভিডিও এসইও করতে হয়, কিভাবে একটি ভিডিও এসইও করে সঠিকভাবে আপলোড করতে হয়, আপনারা যখন আপনারা ভিডিওটা আপলোড করবেন, 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং ভিউজ আসবে। আর ভিউজ হলে আপনাদেরকে ওয়াচ টাইম দেবে। তবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে, আপনাদের ভিডিও যত ক্লিক পড়বে তত কিন্তু ক্লিক থ্রোট আপনাদেরকে বাড়বে। আর ক্লিক থ্রোট বাড়া মানে প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটা অ্যালগরিদম তুলে ধরা। আপনার ভিডিওটা যখন প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরবে, আপনার ভিডিওটা ভিউজ আসবে, আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর ভাইরাল হলে 2 মিনিট থেকে 5 মিনিট যদি আপনার ভিডিওটা দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ টাইম কানেক্ট হবে। আর ওয়াচ টাইম কানেক্ট হওয়া মানে আপনার পুরো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইবার করতে বেশি কঠিন নয়। যদি 1 লাখ যদি ভিউজ আসে, মনে করুন ওতে আপনাদের চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার গেম হয়ে যাবে। কিন্তু যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা করতে গেলে কিন্তু আপনাদেরকে অনেক মেহনত করতে হবে। আপনাদের ভিডিও রেগুলার আপলোড করতে হবে। অবশ্যই আপনারা কি করবেন, শর্ট ভিডিও এবং কি যে আপনারা 5 মিনিটে, 6 মিনিটে, 7 মিনিটে এইরকমই ভিডিও কিন্তু আপনারা আপলোড করবেন না। যদি করে থাকেন 10 মিনিটের, 15 মিনিটের, 20 মিনিটের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন। তাহলে কি হয়, আপনাদের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু যখন 5টা মিনিট ধরে আপনার চ্যানেলের মধ্যে কিংবা আপনার যে 5টা মিনিট যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু 100% আপনার কানেক্ট হবে। খুবই সুন্দর একটি ওয়াচ টাইম দেবে সেই ভিডিওতে। কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে লজিক রাখতে হবে। যেমন ধরুন, আপনার ভিডিওটা 2 মিনিটের বেশি দেখছে না, কেন দেখছে না? কিন্তু আপনাদের ভিডিও দম নেই। আপনাদের ভিডিও এমন করতে হবে যে দম রাখতে হবে, যে এমন একটি টপিক নিয়ে কথা বলতে হবে ফার্স্ট টাইম, যে আপনাদের ভিডিওর মধ্যে যে কিছু আছে লাস্ট থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, আপনার ভিডিওতে যখন দর্শক যেন জুড়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ হবে। আর আপনি যদি প্রথম সিনে যদি আপনি হিজিবিজি যদি ভুলভাল যদি বলে দেন যে একটি ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, কিভাবে একটি এসইও করতে হয়, আপনি যদি ভুলভাল বোঝান, তাহলে আপনার ভিডিওটা কে দেখবে? আপনি যদি সুন্দর করে একটি এসইও করা শিখান, আপনি যদি একটি টেকনিক্যাল চ্যানেল খুলেছেন, আপনি টিউটোরিয়াল শেখাচ্ছেন, আপনি একটি ভালো শেখাচ্ছেন, যে একটি টেকনিক্যাল ভিডিও, আপনি সায়েন্সের বিষয়ে আপনি ভিডিও বানিয়েছেন, যে একটি সায়েন্সের মধ্যে তো লজিক থাকতে হবে। আপনি যদি সায়েন্সের মধ্যে লজিক না থাকে, তাহলে ভিডিওটা কে দেখবে? 100% এটা মনে রাখবেন, যে যখন আপনারা চ্যানেল খুলছেন, আপনারা চ্যানেল নতুন খুলে তো সেট আপ করতে। আর যদি আপনারা চ্যানেল নতুন খুলে যদি সেট আপ না করে থাকেন, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেট আপ কীভাবে করতে হয় একটি ইউটিউব চ্যানেল। তাহলে ওখান থেকে দেখে আপনারা সঠিকভাবে ইউটিউব চ্যানেলটি সেট আপ করে নেবেন।
ঠিক আছে। আর সেট আপ না করলে কিন্তু আপনার চ্যানেলটি কখনো সার্চে পৌঁছাবে না, আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না, আর আপনার চ্যানেলটি কখনোর জন্য সার্চে তো দূরে কি বাদ, আপনার চ্যানেলটি কোনো দিনের জন্য কোনো ভিডিও ভাইরাল হবে না। কারণ আপনার চ্যানেলটি একটি কিওয়ার্ডের উপরে ভিত্তি করে যে আপনি কি ক্যাটাগরি চ্যানেল খুলেছেন, কি ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও আপলোড করছেন, সেই ক্যাটাগরি ভাবে আপনাদেরকে কিওয়ার্ড পেস্ট করতে হয়। আর সেই কিওয়ার্ডটা আপনারা পেস্ট না করলে আপনার চ্যানেলের ভিডিওটা কখনো সার্চে পৌঁছাবে না। আর যে আপনি কি ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন, কিন্তু ইউটিউব খুদ অ্যালগরিদম আপনার ভিডিওটা প্রত্যেক দর্শকের সামনে কখনোর জন্য তুলে ধরবে না। এটি হলো পুরোপুরি ফাইনাল। এবার আপনারা কি ভাবছেন যে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, এখন কিন্তু আমি আপনাদেরকে যদি একটা কথা বোঝাই যে দিনে কিন্তু হাজারের বেশি কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে। কিন্তু যারা ইউটিউব চ্যানেল খুলছে, আমি যেমন আপনাদেরকে বললাম যে আগে যখন ইউটিউব চ্যানেল খুলেছিল তখন কিন্তু ইউটিউব চ্যানেল খোলার লোক কম ছিল, আর দেখার লোক কিন্তু অনেকজন ছিল। কিন্তু এখন যে নতুন ইউটিউব চ্যানেল খুলছে, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে, তারা তো প্র্যাকটিক্যালভাবে তো বোঝে না যে একটি ভিডিও কিভাবে আপলোড করতে হয়, একটি ভিডিও আপলোড করে কিভাবে ভিউজ আনতে হয়। তাদের জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও বানাতে হবে। তারা কি চাইছে, তারা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তারা কিভাবে তাদের মনের মধ্যে কি আপনাদের ধরতে পারবেন যা তার মনের মধ্যে কি চলছে, কিন্তু এটা তো বুঝতে পারবেন যে তারা কি সার্চ করছে, কি টপিক নিয়ে ভিডিও চাইছে, আপনি এটা বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন। যখন বড় বড় ইউটিউবারদের যখন ভিডিও দেখবেন, কমেন্ট সেকশনে চলে যাবেন। কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন কোন কমেন্টটা বেশি হচ্ছে, যে কমেন্টটি আপনার যে টপিক নিয়ে কমেন্টটা বেশি আছে, সেই টপিক ভিত্তিতে আপনি একটি ভিডিও বানান। দেখুন আপনার ভিডিওটার কামাল, আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। অবশ্য কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন প্লিজ। আপনারা যদি একটি লাইক করেন তাহলে আমার কিন্তু ভিডিও করার মোটিভেশনটা খুবই বাড়ে। আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, আমি তাহলে রেগুলার ভিডিও আপলোড করতে আমি খুবই ভালোবাসবো। আর সবার প্রথমে আমি নতুন একটি টপিক নিয়ে আসবো, যে টপিকের মধ্যে আপনাদের লজিক থাকবে, আর যে লজিকের মধ্যে আপনাদের ভিডিও ভাইরাল করতে সহজ হবে। আমি ভিআইপি টেক 2.0 ইউটিউব চ্যানেল থেকে বলছি, আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট হিসাবে আপনাদেরকে অবশ্যই আমি নিজে আপনাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবো, আপনারা আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেউ কারো হিংসা করবেন না। অবশ্যই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সবাই সবার সাথে থাকবেন, সবাই সাথে এগিয়ে যাবেন। কেউ কারো হিংসা করবে না। কেউ কারো হিংসা করলে কিন্তু কেউ কোনোদিনও উপরে যেতে পারবে না। সবাই সবাইকে টিপস দেবেন, সবাই সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করবেন যে আপনারা কিভাবে ভিডিওটা ভাইরাল করবেন। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন যে একটি ব্লগ ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে। একটি শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করতে বেশি কঠিন নয়। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে একটি শর্ট ভিডিও নিয়ে আপলোড করছে বড় বড় ইউটিউবাররা, বলছে এটা করুন ওটা করুন, আপনি এটা করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। একটি কথা মনে রাখবেন, যখন ইউটিউব চ্যানেল খুলছেন, আপনি যখন শর্ট ভিডিও রেগুলার আপলোড করছেন, যখন একটি শর্ট ভিডিও যখন শর্ট ফিটে চলে যাবে না, আপনার ভিডিওটা অলরেডি ভিউজ আসবে। মেন উদ্দেশ্য আপনার কি, যে একটি ব্লগার হবে, যে একটি ব্লগ ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিওটা কেউ সার্চ করুক কিংবা সার্চ না করুক, আপনার ভিডিওটা যেন তার ইউটিউবে যায়। সাবস্ক্রাইবার যদি না করে থাকে, ধরুন আমি আপনার ভিডিওটা সাবস্ক্রাইবার করিনি, কিন্তু আপনার ভিডিওটা আমার হোম পেজে ভাসছে, তাহলে ভাবুন আপনার ভিডিওটা কতটা লজিক আছে। শর্ট ভিডিও তো সবাই ক্রিয়েটর হতে পারে, শর্ট ভিডিও আপলোড করতে সবাই ভিউজ, এটা সবাই সাবস্ক্রাইবার গেম করতে পারে, কিন্তু ওয়াচ টাইমটা গেম করাটা কিন্তু বুকের কথা। একটি ব্লগ ভিডিও আপলোড করে কিন্তু যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারেন, একটি শর্ট ভিডিও আপলোড করে আপনি কিভাবে ওয়াচ টাইম নিয়ে আসবেন? অবশ্যই এটা মাথায় রাখবেন, একটি শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু ওতে ওয়াচ টাইম কখনোর জন্য কারেন্ট দেয় না, আর শর্ট ভিডিও আপলোড করলে আপনার কখনোর জন্য ওয়াচ টাইমও দেবে না। ব্লগ ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি ওয়াচ টাইমটা ফুল পাবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা এটাও মাথায় রাখবেন যে যখন ব্লগ ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু যে টপিক নিয়ে আপনারা ভিডিও আপলোড করছেন, সেই টপিক হিসাবে আপনারা কিন্তু একটি ডিসক্রিপশন পেস্ট করবেন, তাহলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। আর সবার প্রথমে এটা মনে রাখবেন যে কোন টপিক নিয়ে দর্শক ভিডিও দেখার জন্য চেষ্টা করছে, সেই টপিক নিয়ে আপনারা ভিডিও বানান। আপনারা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছেন, যেমন আপনাদেরকে আমি কটা ইউটিউবারদের নাম বলি। যেমন আছে মনোজ ডে, এটি কিন্তু একটি বড় ইউটিউবার, ঠিক আছে। এরা কিন্তু 2016-তে খুলেছিল, কিন্তু খুবই ছোটোবেলায় অনেক মেহনত করেছে, আমি দেখলাম, ঠিক আছে। আর আছে টেকনিক্যাল ইউগি স্যার, ইসার স্যার, ঠিক আছে। এরা যারা ইউটিউব চ্যানেল খুলেছে, এরা কিন্তু অনেক আগে চ্যানেল খুলেছিল, যে কারণে কিন্তু তারা ইউটিউবে একটি সফলতা পেয়েছে। যেমন রোহান স্যার আছে, রোহান স্যার কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও বানায়,
আপনারা অবশ্যই সার্চ করে দেখে নেবেন। যাদের ইউটিউব চ্যানেলের নাম বলেছে অবশ্যই সার্চ করে দেখে নেবেন যে এই বড় বড় ইউটিউবারদের ভিডিও অবশ্যই সার্চ করবেন, তাদের ভিডিওগুলো কেমন লজিক আছে। আর আরেকটি আছে কিন্তু বাবুন দাস, এই একটি ব্লগার আছে, এটিও খুবই সুন্দর ভিডিও বানায়, খুবই বোঝানোর জন্য চেষ্টা করে একটি ইউটিউবার কীভাবে হওয়া যায়, একটি ইউটিউবের মধ্যে কী ফিডব্যাক থাকে, আপনাদেরকে খুব সুন্দর করে বোঝায়। যখন ওরকম একটি ইউটিউবার নিয়ে স্বপ্ন দেখছেন, তাহলে ইউটিউবার যদি আপনি নিয়ে স্বপ্ন দেখেন তাহলে ইউটিউবার হতে আপনাদের কিন্তু বেশিক্ষণ লাগবে না। চলুন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আরও ভালো করে ভিডিও করার জন্য চেষ্টা করব, আমি আপনাদের সাথে আছি। আর যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টাইম। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন।